রোববার থেকে উত্তরবঙ্গ সফরের ঘোষণা দিলেও সফরের একদিন আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সেই সফর বাতিল করা হয়। কারণ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্বাচনের প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো ধরনের সভা সমাবেশ বা ভোট চাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে, যে কারণে উত্তরের জেলা বগুড়া সহ বিভিন্ন জায়গায় তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি নেয়ার পরও সেই কর্মসূচি স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১শে জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। আর প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবে রাজনৈতিক দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে আগামী ২২ তারিখ থেকে তিনি তার পরিকল্পনা নিয়ে সারা দেশের মানুষের কাছে যাবেন বলে জানিয়েছেন তারেক রহমান। শনিবার ঢাকায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিভিন্ন সূত্র বলছে, আগামী ২২শে জানুয়ারি সিলেট থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী সফর। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে সফর শুরু করলে তা ধর্মীয় অনুভূতি, ঐতিহ্য ও ঐক্যের বার্তা দেয় বলে ধারণা করা হয়। অতীতেও অনেক দলের শীর্ষ নেতা সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।